নমস্কার বন্ধুরা, কুক উইথ অন্বেষায় আপনাদের সবাইকে স্বাগত। ডিম আমরা কম বেশি সকলে খুব পছন্দ করি, আর ডিম দিয়ে বিভিন্ন ধরনের পদ বানিয়ে খাওয়া যায়। আজ আমি আপনাদের সাথে ডিম দিয়ে একদম নতুন স্বাদের নতুন ধরনের দুটো রেসিপি তৈরি করে দেখাবো। যেই রেসিপি দুটো আপনারা যদি একবার বানান বারবার তৈরি করে খাবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমে আমি তৈরি করব ডিমের লাবাবটা। তার জন্য 5টা ডিম সেদ্ধ হতে রেখে দিয়ে অন্যদিকে নিয়ে নিচ্ছি বেশ কিছু উপকরণ। কুচিয়ে রাখা পেঁয়াজটা আলাদা করে নিলাম, সাথে আছে এখানে লং, এলাচ, দারচিনি, কাজু, কিশমিশ, চারমগজ, কয়েকটা টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। এখানে সব উপকরণগুলো একটা কড়াইয়ে জল গরম হতে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম। একটুখানি নুন দিয়ে এখানে সমস্ত উপকরণগুলোকে সেদ্ধ করে নিতে হবে। একটু নরম হয়ে গেলেই এগুলোকে গ্যাস বন্ধ করে তুলে নিতে হবে। ঠান্ডা করার পর মিক্সার জারের মধ্যে দিয়ে খুব মিহি করে এখানে বেটে নিতে হবে। জলটা ফেলে দেবেন না, এটা রেসিপিতে পরে ব্যবহার করব। ততক্ষণে ডিমও সেদ্ধ হয়ে গেছে। ডিমগুলোকেও ঠান্ডা করে খোসা ছাড়িয়ে দু টুকরো করে কেটে নেব। আপনারা এখানে গোটা গোটা ডিম দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন, তবে যদি কেটে নেন এটা দেখতে বেশ ভালো লাগে। এইভাবে প্রত্যেকটা ডিমকে দু টুকরো করে কেটে নেব, আর এখান থেকে অর্ধেকটা ডিম আলাদা করে আমি সরিয়ে রাখবো। মশলাটাও দেখুন এখানে ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে মিক্সার জারের মধ্যে দিয়ে খুব মিহি করে বেটে নিতে হবে। বেটে নিয়েছি, দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে মশলার মধ্যে। এবার কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে গোটা জিরে দিলাম আর দিয়ে দিলাম একটা তেজপাতা। তারপর কুচিয়ে রাখা পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটাকে বেশ ভালো করে এখানে লাল করে ভেজে নিতে হবে। তারপর বেটে রাখা সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিতে হবে। এর মধ্যে অনেক উপকরণ মেশানো আছে, এতে স্বাদ কিন্তু বেশ ভালো হয়। এই রেসিপিটা অবশ্যই আপনারা একবার বানিয়ে দেখবেন। মিক্সার জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। তারপর মশলাটাকে খুব ভালো করে এখানে কষাতে হবে। মশলা কষাতে কষাতেই আমি এখানে আরেকটা মশলা বেটে নেবো। তার জন্য 2 চামচ টক দই আর 1 চামচ এখানে নিয়েছি দুধের সর। ফ্রেশ ক্রিম থাকলে আপনারা এই রেসিপিতে ব্যবহার করবেন, বা যদি ফ্রেশ ক্রিম না থাকে বাড়িতে তাহলে দুধের সর এইভাবে দইয়ের সাথে মিশিয়ে মিক্সিতে একটু ঘুরিয়ে নেবেন। তারপর সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেবেন। সাথে দিয়ে দেবেন পরিমাণ মতো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ, পরিমাণ অনুযায়ী একটু চিনি অবশ্যই দেবেন। রেসিপিটা একটু স্বাদটা মিষ্টি মিষ্টি হবে, তবেই খেতে ভালো লাগবে। ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলা থেকে তেল আলাদা হতে শুরু করেছে আর কালারটাও বেশ সুন্দর হয়ে এসেছে। এইভাবে মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেওয়ার পর মিক্সার জারটা ধুয়ে অল্প জল দিলাম, আর যেই উপকরণগুলো প্রথমে সেদ্ধ করে রেখেছিলাম সেই জলটা দিয়ে এখানে গ্রেভিটা তৈরি করব। আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর বাকি জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। গ্রেভি ফুটে উঠলে কস্তুরি মেথি হাতে একটু গুঁড়ো করে দিয়ে দেবো। অবশ্যই দেবেন কস্তুরি মেথি, স্বাদ কিন্তু বেশ ভালো হয়। এবারে দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর ভালো করে নাড়াচাড়া করে এখানে মিশিয়ে নিলাম। গরম মশলা আর দেওয়ার দরকার নেই, কারণ প্রথমে ওই মশলা যে তৈরি করেছিলাম সেই মশলার মধ্যেই গরম মশলা দেওয়া ছিল। এবার কেটে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। অর্ধেক করে রাখা ডিমের যে দিকটায় কুসুম আছে সেটা অবশ্যই গ্রেভির ওপর থেকে দেবেন। ভালো করে মিশিয়ে নিলাম আলগা হাতে। তারপর ঢাকা দিয়ে এটাকে 1 মিনিট মতো রান্না করে নিতে হবে। ঢাকা খোলার পর আর কিচ্ছু দেওয়ার দরকার নেই, নামিয়ে নিন আর একটা প্লেটের মধ্যে তুলে নিন। দুর্দান্ত স্বাদ হয় এটা। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিশের সাথে পরিবেশন করে দেখতে পারেন। একদম অন্য স্বাদের একটা ডিমের রেসিপি। এর মধ্যে কাজু বা টক দই বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে, খেতে দারুণ টেস্টি হয়। অবশ্যই এই রেসিপিটা একবার তৈরি করে দেখবেন। আর যেই অর্ধেকটা ডিম আলাদা করে রেখেছিলাম সেটা একটা গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করে দিলাম। এতে খেতেও ভালো লাগবে, দেখতে তো দারুণ সুন্দর লাগবে। তৈরি হয়ে গেল আমার প্রথম রেসিপি। এবারে চলুন ডিম দিয়ে আরেকটা অন্য স্বাদের রেসিপি আপনাদের তৈরি করে দেখাই। এবারে আমি তৈরি করব ডিমের মশলা অমলেট কারি। ডিমের অমলেট কারি তো অনেকবার তৈরি করে খেয়েছেন, তবে এই রেসিপিটা একদম আলাদা স্বাদের। এর জন্য প্রথমে একটা মশলা বাটবো। তার মধ্যে আছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো। সব উপকরণগুলোর সাথে ধনে পাতাও 1 মুঠো মতো নিয়েছি। এগুলোকে মিক্সার জারের মধ্যে দিয়ে মিহি করে বেটে নিলাম। এবার দুটো ডিম নিয়ে একটা বাটির মধ্যে ডিমগুলোকে ফাটিয়ে নেব। আমরা সাধারণত ডিমের অমলেট পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি এইসব দিয়ে তৈরি করে থাকি, তবে আজকের রেসিপিটা দেখে নিন একদম আলাদা। এবার ডিমের মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো, অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, আর বানিয়ে রাখা সেই মশলাটা 2 চামচ মতো এখানে দিতে হবে।
এখানে পেঁয়াজ বাটা বা আদা রসুন বাটা সব কিছু বাটাই আমি এখানে ব্যবহার করেছি, কুচি দেওয়ার দরকার নেই। ভালো করে ফেটিয়ে নেব। এবারে কড়াইয়ে একটু বেশি পরিমাণে তেল গরম করতে হবে, তাহলে ডিমের অমলেটটা বেশ ফোলা ফোলা তৈরি হবে। এবারে ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম আর গ্যাসটা অন করে রেখে এইভাবে আর কিছুক্ষণ রাখবো। আর দেখুন ওপরটা এখনও পুরোপুরি কাঁচা আছে, আপনারা চাইলে ওপরটা ভালো করে ভেজে নেওয়ার পর তবে এই ডিমের অমলেটটাকে এভাবে উল্টে নেবেন। আমি কাঁচা অবস্থায় উল্টে নিলাম, বাকি যেটা জমে গিয়েছিল সেই অমলেটটা ওপর থেকে চাপা দিয়ে দুদিক থেকে বেশ ভালো করে লাল করে ভেজে নিলাম। এখানে একটু তেলটা বেশি দেবেন, তাহলে ডিমের অমলেটের স্বাদটাও ভালো হবে আর এটা বেশ ফোলা ফোলা তৈরি হবে। তারপর পছন্দ মতো পিস করে কেটে নিতে হবে। এই অমলেটটা আপনারা ডাল ভাতের সাথেও পরিবেশন করে দেখতে পারেন, খেতে কিন্তু অন্য রকম স্বাদে বেশ সুন্দর টেস্টি হয়। এবারে আরও কড়াই তেল গরম করলাম, তার মধ্যে গোটা জিরে দিলাম আর এখানে দেখুন আলুগুলোকে বেশ লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলোকে নুন হলুদ না দিয়েই গরম তেলের মধ্যে ভেজে নিলাম। তেলের মধ্যে জিরে তো ভাজাই আছে, এবার বাটা মশলাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপর পরিমাণ অনুযায়ী নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো 1 চামচ করে দিলাম, সাথে অল্প একটু চিনি দিয়ে আবার ভালো করে কষাতে হবে। মশলা শুকনো হয়ে এলে পরিমাণ অনুযায়ী অল্প অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে, যাতে মশলার মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে। ভেজে রাখা আলুগুলো দিয়ে ঢাকা দিয়ে এখানে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখবেন মশলাটা একদম আলুর গায়ে মাখা মাখা হয়ে আসবে। তখন এর মধ্যে দিতে হবে পরিমাণ অনুযায়ী জল। যেরকম গ্রেভি রাখতে চান ঠিক সেই রকমই এখানে জল দেবেন। তারপর ঢাকা দিয়ে আলুগুলোকে পুরোপুরি সেদ্ধ করে নেব। আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর ডিমের অমলেট যেগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে। সাথে দিতে হবে একটুখানি গরম মশলার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। তারপর হাই ফ্লেমে আরও 1 মিনিট মতো ফুটিয়ে নেব, তাহলে এই ডিমের অমলেটের মধ্যে গ্রেভি ভালো রকম ঢুকে যাবে, এগুলো বেশ ফোলা ফোলা তৈরি হয়ে যাবে। ব্যাস ভালো করে মিশিয়ে নিলেই যথেষ্ট, আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। এবার নামিয়ে নিন আর একটা বাটির মধ্যে তুলে নিন আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেখুন। এইভাবে ডিমের অমলেট আপনারা আগে বানিয়ে খাননি। রেসিপিটা দারুণ টেস্টি হয়, একদম অন্য স্বাদের। আজকে ডিমের দুটো রেসিপি কিন্তু অসাধারণ, অবশ্যই আপনারা বানিয়ে দেখুন। রেসিপি দুটোই আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, সাথে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন।